প্রথম সবাইকে আজকের লেকচারে আমরা লেকচারের শুরুতে যে কথাটা বলতে চাই, আচ্ছা এস এ কেন সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে এস অরবিটাল, পিতে কেন সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, ডিতে কেন সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, কিংবা এফ এ সর্বোচ্চ কেন 14টা ইলেকট্রন থাকতে পারে। তোমরা ক্লাস 9-10 থেকে এই অরবিটালের কথাগুলো শুনে এসেছো, একবার কি কোশ্চেন করে দেখেছো কেন এসে আসলে 2টা ইলেকট্রনই থাকে, কেন পিতে 6টা ইলেকট্রনই থাকে। সেই নানান ধরনের কোশ্চেনের একদম ইনডেপথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। সাথে আছি আমি মোহাম্মদ হাসিবুর রহমান অপু। তোমাদের আজকের যে টপিকটা আমরা পড়াবো তার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। অ্যান্ড ইউ নো হোয়াট, কোয়ান্টাম সংখ্যা কি? কোয়ান্টাম সংখ্যা যদি তুমি এক বাক্যে বলি, তোমাকে যদি আমি এক বাক্যে বলতে চাই, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রত্যেকটি ইলেকট্রনের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি কার্ড। লাইক কেউ আমাকে প্রশ্ন করলো হু আর ইউ, আমি বললাম আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান অপু, আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, আমার প্রোডাক্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যান্ড আমার রেজিস্ট্রেশন নাম্বার এত, আমার ডিপার্টমেন্ট এত। এগুলা দেখবে একটা আইডি কার্ডের মধ্যে লেখা থাকে, রাইট? এইভাবে লাইক সোডিয়ামে তুমি যদি তাকাও, তার 11টা ইলেকট্রন আছে। এই 11টা ইলেকট্রনকে তুমি যদি আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করো, ইলেকট্রন 1 তোমার পরিচয় কি, ইলেকট্রন 2 তোমার পরিচয় কি, ইলেকট্রন 3 তোমার পরিচয় কি, ব্লা 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 ব্লা, এভাবে 11তম ইলেকট্রনকে তুমি যদি প্রশ্ন করো ইলেকট্রন তোমার পরিচয় কি, এই পরিচয়টা যেই সংখ্যার মাধ্যমে দেয়া হয় সেই সংখ্যাকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলি। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা কাকে বলে যদি তোমাকে প্রশ্ন করে, তাহলে তুমি বলবা ইলেকট্রনের পূর্ণ পরিচিতির জন্য অর্থাৎ পূর্ণভাবে আমি পরিচয় জানার জন্য যে 4টা সংখ্যা ব্যবহার করি। কেমিস্ট্রিতে আমরা 4টা সংখ্যা ব্যবহার করি। 4টা সংখ্যায় কেন? এই 4টা সংখ্যা ব্যবহার করলে ফান্ডামেন্টালি তাদের পরিচয় দেওয়া যায়, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে আমার সাথে একটু পড়ে ফেলি, ইলেকট্রনের পূর্ণ পরিচিতির জন্য যে 4টা সংখ্যা ব্যবহার করে তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। এখন প্রশ্ন হচ্ছে এই 4টা সংখ্যা কি? এই 4টা সংখ্যাকে আমরা একত্রে বলি হচ্ছে NLMS। লুক, এন মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম মানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এস মানে হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই এন কি করে? শক্তি স্তরের আকারকে সুনিশ্চিত করে। এল কি করে? অরবিটালের আকৃতিকে ডিনোট করে। এম কি করে? অরবিটালের যে 3D ওরিয়েন্টেশন, ত্রিমাত্রিক যে স্থানাঙ্ক ব্যবস্থায় তার যে বিন্যাস, সেই বিন্যাসটাকে বলবে হচ্ছে এম, মানে অবস্থানটা। এস হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই ইলেকট্রনের অ্যাবসোলিউট ঘূর্ণনটা, স্পিনটা বলবে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো তোমরা এই টপিকটা পড়তে গেলে দেখবা যে তোমাদের অনেক ধরনের সূত্র শেখানো হয়। আমি এই এক স্লাইডের মধ্যেই তোমাকে সবগুলো জিনিস মাথায় ঢুকাই দিব ইনশাল্লাহ, আমার সাথে থাকতে হবে। ইভেন তোমাকে আরেকটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এটা আমি বোঝাবো 3-4 বার, তুমি খুব মনোযোগ দিয়ে এটা দেখবা, দেখার পর তারপর নোটটা নিবা। একসাথে বুঝা এবং একসাথে তোলার কাজটা করতে যাও না, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বিকজ এই টপিক থেকে অ্যাডমিশন টেস্টে শিওর 1 মার্কস আসবেই। তোমার যারা বোর্ড পরীক্ষার্থী দেখছো এই ভিডিওটা, তারা শিওর থাকো যে এখান থেকে 4 মার্কসের সিকিউ আসতে পারে। সো একদম ক্রিস্টাল ক্লিয়ার তোমার যদি ধারণা না থাকে, তাহলে তুমি ওই অ্যান্সারগুলো করতে পারবা না। বেসিকই নাই, ফাউন্ডেশনই নাই, তুমি এগুলো কোশ্চেন ডিফেন্স দিতে পারবা না। সো লেটস স্টার্ট মেইন টপিক। এন বলতেছিলাম যে শক্তি স্তরের আকারকে সুনিশ্চিত করবে। এই এন মানে হচ্ছে বোঝাবে, অ্যাবসোলিউটলি যেটা বোঝাবে সেটা হচ্ছে লাইক এন এর মান যদি এমন হয়, এন এর মান হচ্ছে 1, তাহলে তুমি বুঝবা প্রথম শক্তি স্তর। এন এর মান যদি 2 হয় তাহলে দ্বিতীয় শক্তি স্তর, এন এর মান যদি 3 হয় তৃতীয় শক্তি স্তর, এন এর মান যদি 4 হয় চতুর্থ শক্তি স্তর, এভাবে চলতে থাকবে। অ্যান্ড তোমাদের নিশ্চয়ই মনে আছে এন এর মান যদি 1 হয় এটাকে আমরা বলতাম হচ্ছে কে, বড় পরমাণু মডেলে। কে কেন বলা হয়তো বিকজ অনেকে বলতো যে নিলস বোরের গার্লফ্রেন্ডের নাম হয়তো বা কে দিয়ে শুরু, তাই দিছে। বাট ব্যাপারটা, যুক্তিটা এরকম না। যুক্তি হচ্ছে সে ধারণা করতেছিল যে কের আগেও কেউ থাকতে পারে, কোনো শক্তিস্তর থাকতে পারে, এই জন্য সে মাঝামাঝি একটা জিনিসকে চুজ করছে। সে জাস্ট নাম রাখছে, আমার নাম লাইক অপু, আমার বাবা মা আমার নাম অপু রাখছে। এখন তুমি একজন নায়িকার নামের সাথে আমাকে কম্পেয়ার করে যদি তুমি বলো যে আপনার নাম কেন নায়িকার নামে, তাহলে হবে না। জাস্ট রাখছে আমার বাবা মা। তা অপু নামে তো রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় চরিত্র আছে, ছেলে ক্যারেক্টার, তো সো দ্যাটস ওয়াই হচ্ছে ওটা ফ্যাক্ট না, কে রাখছে। 2 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে এম, 3 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে এন। কে এম কে এল এম এন
ও এভাবে যেতে থাকবে, কে এল এম এন ও এভাবে যেতে থাকবে, কে এল এম এন ও এভাবে যেতে থাকবে, কে এল এম এন ও এভাবে আগাইতে থাকবে, রাইট। আর এল এর মান নির্ভর করবে হচ্ছে এন এর উপর। কথা ভালো করে বুঝো, এই যে চারটা কোয়ান্টাম সংখ্যা, এই চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে এন এবং হচ্ছে এস কারো উপর নির্ভর করবে না, এন এবং এস কারো উপর নির্ভর করবে না। এল নির্ভর করবে নির্ভর করবে এন এর উপর। কিভাবে নির্ভর করবে? কিভাবে নির্ভর করবে? শূন্য থেকে n - 1 পর্যন্ত, শূন্য থেকে n - 1 পর্যন্ত এল এর মান নির্ভর করবে এন এর উপর, এল এর মান নির্ভর করবে এন এর উপর শূন্য থেকে n - 1 পর্যন্ত। অর্থাৎ যদি n এর মান এমন হয় 4, এল এর মান হইতে পারবে 0 1 2 3। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? n এর মান 4, এল এর মান 4টি, 1 2 3 4। এখন একটা জিনিস খেয়াল করো, যদি n এর মান 3 হইতো, এল এর মান কত হইতো ভাইয়া? 0 1 2। দেখো n এর মান 3, এল এর মান হচ্ছে 1 2 3, তিনটা। অর্থাৎ আমরা এই কথাটা বলতে পারি n এর মান যত এল এর মান ততটি, n এর মান যত এল এর মান ততটি। এই যে আমি মানগুলা পাইলাম 0 1 2 3, এগুলো আসলে মান না, এগুলো হচ্ছে নিউমেরিক্যাল সাইন। যেমন এল এর মান যদি 0 হয় এটাকে আমরা বলি হচ্ছে এস, এল এর মান যদি 1 হয় এটাকে আমি বলি হচ্ছে পি, এল এর মান যদি 2 হয় এটাকে আমি বলি হচ্ছে ডি, এল এর মান যদি 3 হয় এটাকে আমি বলি হচ্ছে এফ, অরবিটাল। এস কোত্থেকে আসছে? ও যে নাম দিছে জাস্ট, এস আসছে শার্প থেকে, পি কোত্থেকে আসছে? প্রিন্সিপাল, প্রিন্সিপাল থেকে আসছে পি, ডি কোত্থেকে আসছে? ডি হচ্ছে ডিফিউশন, ডিফিউশন থেকে ডি আসছে এফ, এফ হচ্ছে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল থেকে এফ আসছে। কেন ভাইয়া এটার নাম এসি দিল? কেন ভাইয়া এটার নাম পি দিল, ডি দিল, এফ দিল? এটার অ্যান্সার তোমার নাম কেন ওইটাই রাখলো? ওরা জাস্ট নাম রাখছে। বলতেছিলাম চারটা কোয়ান্টাম সংখ্যা দ্বারা হচ্ছে ইলেকট্রনের পূর্ণ পরিচয় দেওয়া হয়। কিভাবে দেয় ওটাও আমরা দেখাবো ভিডিও শেষে, সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। এখানে আমরা দেখতে পাই এন এর মান 4, এল এর মান 0 1 2 3 হয়। এই যে এম এর মান নির্ভর করবে হচ্ছে এল এর উপর, এম এর মান নির্ভর করবে এল এর উপর। এম যেন কি ছিল? এম হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ইংলিশে বলবো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এম এর মান দ্বারা কি প্রকাশ করে? 3D ওরিয়েন্টেশন। কার? অরবিটালের, অরবিটালের 3D ওরিয়েন্টেশনকে নিশ্চিত করবে কে? এম। এম এর মান নির্ভর করবে কার উপর? এল এর উপর। কিভাবে নির্ভর করবে? কিভাবে নির্ভর করবে সেই বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ার করি। এম এর মান হবে হচ্ছে -L থেকে 0 সহ +L পর্যন্ত, -L থেকে 0 সহ +L পর্যন্ত। বুঝি নাই, বুঝাই দেই, খুবই সহজ, একটু মনোযোগ দেই। দেখো 0 তো প্লাস মাইনাস হয় না, তাই এল এর মান যখন 0, এম এর মান তখন 0। এখান থেকে আমরা একটা জিনিস সুনিশ্চিত হইতে পারি, এল এর মান আর এম এর মান সমান হইতে পারবে। কিন্তু দেখো এল এর মান আর এন এর মান সমান হইতে পারতেছে না। এন এর মান 4, এখানে কি 4 হইলো? এন এর মান 3, এল এর মান 0 1 2। দেখো 3 নামে কিছু নাই, এল এর মান আর এন এর মান কখনোই সমান হবে না, কখনোই সমান হবে না। কেন? কারণ এটা নির্ভরই করতেছে 0 থেকে n-1 পর্যন্ত, কারণ এটা নির্ভরই করতেছে 0 থেকে n-1 পর্যন্ত। এম এর মান নির্ভর করবে কিভাবে? এম এর মান নির্ভর করবে হচ্ছে -L থেকে 0 সহ +L। আরো কয়েকটা করাই দেই, তাহলে দেখবা বুঝতে পারবা। যখন এল এর মান 1, তখন এম এর মান হচ্ছে -1, 0 -L থেকে 0 সহ, তাহলে -1 এর পরে কি হবে? 0, তারপরে কি আসবে? +1। এল এর মান 2, তখন আমরা বলতে পারি -2, অর্থাৎ -L থেকে শুরু, -2 -1 0 +1 +2। দেখো -L থেকে 0 সহ +L এই সীমা পর্যন্ত, -2 থেকে +2 পর্যন্ত হবে, বিকজ -L থেকে 0 সহ +L পর্যন্ত, -2 থেকে 0 সহ +L পর্যন্ত, -2 থেকে 0 সহ +L পর্যন্ত। বুঝতে পারছি কিনা একটু বলো? যদি বুঝে থাকো তাহলে 3 এরটা তোমরা নিজেরা করো, আমার সাথে পরে মিলাও, ভিডিওটা পজ করে আমার সাথে মিলাও। 3 মানে কত? -3 থেকে শুরু হবে, -2 -1 0 1 2 +3। তাহলে দেখো -L থেকে 0 সহ +L পর্যন্ত। আবার বলতে চাই এন এর মান 4, এন এর মান কারো উপর নির্ভর করবে না,
এন এর মান 4, এন এর মান কার উপর নির্ভর করবে না, এল এর মান নির্ভর করবে এন এর উপর, 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তাই আমরা বলতে পারি 0 1 2 3, 0 1 2 3। আমি বলছিলাম এন এর মান যত এল এর মান তত টি, এন এর মান যত এল এর মান তত টি, অ্যান্ড এম এর মান নির্ভর করবে এল এর উপর। কিভাবে নির্ভর করবে? -l থেকে 0 সহ +l পর্যন্ত। এবার তোমাদের আমি একটা আইকিউ টেস্ট নিতে চাই, একটা বেসিক বলে। আমি বললাম এম এর মান যতটি, এম এর মান যত, এম এর মান যত, একটা স্লোগান, অরবিটাল তত টি, এম এর মান যত অরবিটাল তত টি, এম এর মান যত অরবিটাল তত টি। এবার আমাকে বলো যে আমি বললাম এম এর মান 100, এম এর মান 100, কেউ আমাকে বলতে পারবা অরবিটাল কয়টি? অরবিটাল কয়টি? অরবিটাল সংখ্যা। কথাটা ভালো করে বুঝো, আমি বলছি এম এর মান যত, এম এর মান যতটি, ভুল বলছি, এম এর মান যতটি অরবিটাল ততটি। আমি বলছি এম এর মান যতটি, এম এর মান যতটি, ম্যাক্সিমাম এখানে অ্যান্সার দেয় এটা হচ্ছে অরবিটাল 100টি। না, আমি বলছি এম এর মান যতটি, এম এর মান যতটি, এম এর মান কতটি? এম এর মান হচ্ছে একটা, একটার মান না 100। এখানে এম এর মান কত? 0 1, এখানে এম এর মান 2টা। এম এর মান যতটি অরবিটাল ততটি, এম এর মান -2 -1 0 +1 +2, এখানে এম এর মান কতটি? এম এর মান 5টি, তাহলে অরবিটাল 5টি। এম এর মান যতটি অরবিটাল ততটি, এম এর মান যতটি অরবিটাল ততটি, এম এর মান যতটি অরবিটাল ততটি, এম এর মান যতটি অরবিটাল ততটি। তাহলে আমার সাথে কথা বলো, আমি একটু তোমাদের সাথে দেখতে চাই যে তোমাদের রেসপন্সটা কেমন। এখানে এম এর মান কয়টি? এখানে এম এর মান হচ্ছে একটি। এখানে এম এর মান কয়টি? এখানে এম এর মান 3টি। এখানে এম এর মান কয়টি? এখানে এম এর মান হচ্ছে 5টি। এখানে এম এর মান কয়টি? এখানে এম এর মান হচ্ছে 60টি। এখানে এম এর মান 60টি। এম এর মান যতটি অরবিটাল ততটি, এম এর মান যতটি অরবিটাল ততটি। মাথায় কি ঢুকছে নাকি ঢুকে নাই? এখনো লেজ বাকি আছে, দেখো একটু ভালো করে বুঝো। এম এর মান যতটি অরবিটাল ততটি, এম এর মান যতটি অরবিটাল ততটি। তার মানে এম এর মান 0, তাই এস এর অরবিটাল একটা। এম এর মান 3টা, তাই পি এর জন্য না এটা এম এর মান, তাহলে পি এর অরবিটাল 3টা। এম এর মান ডি এর মান, ডি এর জন্য এম এর মান হচ্ছে 5টা, তাহলে অরবিটাল 5টা। এফ এ দেখতে পাই এম এর মান হচ্ছে 60টা, তাই বুঝতে হবে অরবিটাল 60টা। আরেকটা বেসিক দিতে চাই, আরেকটা বেসিক দিতে চাই, সেই জন্য আমার এটা মনে হয় একটু ছোট করা দরকার। আরেকটা বেসিক দিতে চাই, সেটা হচ্ছে একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এটা দ্বারা কি বুঝাইছেন ভাইয়া? এই যে বললাম না, এস এ এম এর মান কয়টা? একটা। এম এর মান যতটা অরবিটাল ততটা, তাহলে বুঝতে হবে এস এর অরবিটাল একটা, ওর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে, সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা। তাই এস এর উপর আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় এস সর্বোচ্চ S2 লিখি। S0 লিখতে পারি, S1 লিখতে পারি, S2 লিখতে পারি। একটু কনসেপ্টটা ক্লিয়ার করো। তারপরে পিতে যদি আসো, পিতে আমরা দেখতে পাই এম এর মান 3টা, তাহলে অরবিটাল 3টা, একটা অরবিটালে ইলেকট্রন থাকে 2টা, তাহলে পি এর যেহেতু ইলেকট্রন 3টা, তাই ওর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 6টা। এই জন্য পি সর্বোচ্চ দেখবা 6 পর্যন্তই লিখি আমরা। ডিতে দেখবা অরবিটাল আছে 5টা, কেন? এম এর মান 5টা, এম এর মান যতটি অরবিটাল ততটি, তাই আমরা দেখতে পাই এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 10টা। এফ এ এম এর মান 60টি, তুমি যদি দেখো এটা বেজোড় সংখ্যার প্যাটার্ন মানছে, 1 3 5 7, ভালো করে দেখো, 1 3 5 7, 1 3 5 7। সো 60টাতে 2টা করে ইলেকট্রন থাকলে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 14টি। আমাকে তোমরা এইটা একটু বোঝানোর চেষ্টা করো বা বলার চেষ্টা করো, তোমরা কি এটা বুঝছো কিনা যে এস এর মান কেন সর্বোচ্চ 2 হয়, পি এর মান সর্বোচ্চ কেন 6 হয়, ডি এর মান কেন সর্বোচ্চ 10 হয়, এফ এর মান কেন সর্বোচ্চ 14 হয়? কেন সর্বোচ্চ 14 হয়, কেন সর্বোচ্চ 14 হয়, এটা কি বুঝছো নাকি বুঝো নাই?
বুঝছো নাকি বুঝো নাই, না বুঝলে বলো, দরকার হলে ভিডিওটা আবার একটু টাইনা দেখো। অ্যান্ড ফাইনালি তুমি এই জিনিসটা একটু দেখবা, আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এই যে আমি বলতেছিলাম যে এখানে হচ্ছে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, এখানে 6টা, এখানে 10টা, এখানে 14টা। এর অর্ধেক ইলেকট্রন ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেটাকে আমরা প্লাস হাফ দ্বারা বোঝাবো, আর অর্ধেক ইলেকট্রন ঘুরবে ঘড়ির কাঁটার দিকে, যেটাকে আমরা মাইনাস হাফ দ্বারা বোঝাবো। অর্থাৎ অর্ধেক ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে, অর্ধেক ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্ধেক ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে, অর্ধেক ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এই হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যার পূর্ণ পরিচয়। আমরা এগুলার অ্যাপ্লাইড পার্টগুলো দেখবো যে আসলেই পূর্ণ পরিচয় দেয় কিনা, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টস অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।